তো প্রশ্ন দেওয়া আছে, দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা এবং কস আলফা ইকুয়াল টু কে কস বিটা হয়, তবে দেখাও যে tan হাফ আলফা মাইনাস বিটা সমান 1 মাইনাস কে 1 প্লাস কে ইনটু cot হাফ থিটা। তো প্রথমে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে আলফা প্লাস বিটা, এটার সমান হচ্ছে থিটা, আর ইম্পর্টেন্ট হচ্ছে cos আলফা, অর্থাৎ cos আলফা সমান হচ্ছে k cos বিটা। তো শুরুতে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে যদি তোমার cos আলফা দিয়ে ভাগ করে নিই, তাহলে দেখো এই পাশে 1 থাকবে আর এই পাশে থাকবে k cos বিটা বাই cos আলফা। এটা হচ্ছে cos আলফা দিয়ে উভয় পক্ষকে আমরা ভাগ করে দিলাম। সেম এখন যদি উভয় পক্ষকে k দিয়ে ভাগ করে নেই, তাহলে 1 বাই k আর এখানে cos বিটা আর হচ্ছে cos আলফা। তো আমরা এখন যে অবস্থায় আসলাম, এখান থেকে কি করতে পারি, বিয়োজন এবং যোজন করে নিতে পারি, তাহলে 1 মাইনাস কে পেয়ে যাব আমরা, অর্থাৎ 1 মাইনাস কে 1 প্লাস কে cos বিটা মাইনাস cos আলফা বাই cos বিটা প্লাস cos আলফা। তাহলে আমরা এখন উপরে আসতে হচ্ছে cos বিটা মাইনাস cos আলফা, যেটাকে আমরা cos সি মাইনাস cos ডি, আর নিচে হচ্ছে cos বিটা প্লাস cos আলফা, এটাকে cos আলফা প্লাস cos বিটা হিসেবে আমরা ধরে নিতে পারি, অর্থাৎ যোগের ক্ষেত্রে আগে আর পরে লিখলে কোনো প্রবলেম হয় না। তো সো এখানে cos সি প্লাস cos ডি ধরে যদি আমরা লিখি, তাহলে দেখো হয় হচ্ছে 1 মাইনাস কে 1 প্লাস কে, তার মানে উপরে যেটা আছে হচ্ছে cos সি মাইনাস cos ডি, এইটা একটু দেখো যে cos সি মাইনাস cos ডি এর সূত্র হচ্ছে 2 sin সি প্লাস ডি বাই 2 sin ডি মাইনাস সি বাই 2, অর্থাৎ cos সি মাইনাস cos ডি এর সূত্র হচ্ছে প্রথমে cos sin 2 sin c plus d by 2, পরেরটা হচ্ছে sin d minus c by 2। তাহলে সূত্রটা দেখো এবার, সূত্র অনুসারে আমরা লিখতে পারি 2 sin, কি লিখতে পারি, তোমার আলফা প্লাস বিটা, অর্থাৎ এখানে বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা সেম কথা, আর পরেরটা হচ্ছে sin d মাইনাস c, ডিটা হচ্ছে আলফা আর সিটা হচ্ছে বিটা, তার মানে আলফা মাইনাস বিটা বাই 2। আর নিচে কি আসে দেখো, cos c প্লাস cos d এর সূত্র 2 cos c প্লাস d বাই 2, 2 cos c প্লাস d, অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2। তো এখানে 2 আর 2 কাটা যায়। এবার দেখো প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে থিটা, তার মানে এখানে আলফা প্লাস বিটার পরিবর্তে আমরা থিটা লিখতে পারি। থিটা লিখলে আমাদের কি আসছে, যে sin আলফা প্লাস বিটা এর পরিবর্তে থিটা, থিটা বাই 2, আর cos আলফা প্লাস বিটার পরিবর্তে থিটা, cos থিটা বাই 2, দেন এখানে sin আসছে আলফা মাইনাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1 মাইনাস কে 1 প্লাস কে।
তাই তো? তো এখন দেখো আমরা কি করতে পারি, সাইন আলফা মাইনাস বিটা বাই 2 cos alpha minus beta by 2 1 minus k 1 plus k। এখন দেখো এটা যদি আমরা শুধু এতটুকু থিটা বাই 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে ভাগটা গুণ হয়ে যাবে, গুণটা ভাগ হয়ে যাবে, তার মানে cosটা উপরে চলে যাচ্ছে, cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2। সুতরাং এখানে sin বাই cos হচ্ছে tan আলফা মাইনাস বিটা বাই 2 আর 1 মাইনাস k 1 প্লাস k cot থিটা বাই 2। দেখুন আমাদের এটাই প্রমাণ করতে বলছে, তুমি এই দুটাকে কমনে নিয়ে আসতে পারো, তাহলে 1 মাইনাস k 1 প্লাস k cot থিটা বাই 2। আশা করি ম্যাথটা খুব সহজেই বুঝতে পেরেছো।